আসসালামু বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আমাদের এলাকায়, যেখানে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি। এখানে রয়েছে অনেক ইতিহাস এবং অজানা তথ্য। ঢোকার আগেই দেখতে পারবেন সুন্দর বাউন্ডারি করে দেওয়া। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে জমিদার বাড়ি। বঙ্গবন্ধুর এই আদি বাড়ির বয়স প্রায় 350 বছর। এই বাড়িটি তৈরি করেছেন বঙ্গবন্ধুর পূর্বপুরুষ জমিদার শেখ কুদরতুল্লাহ। আর এখান থেকে বেড়ে উঠেছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাড়িটিকে সবাই বলে শেখ পরিবারের ঐতিহাসিক আদি বাড়ি। এখান থেকেই তার শৈশব কেটেছে এবং তিনি এখান থেকেই বড় হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গর্ভ। এই বাড়িটির সংস্কার আগে ছিল যেমন, তারপর সংস্কারের পর এমন হয়েছে। দেখলেই বোঝা যায় এটা একটা জমিদার বাড়ির সাজসজ্জা। বন্ধুরা, আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই জমিদার বাড়ির সৌন্দর্য। ভাবুন তো, হয়তো বঙ্গবন্ধু এই ঘরেই ছোটবেলা খেলাধুলা করত, আর এই উঠানে দাঁড়িয়েই হয়তো বড় স্বপ্ন দেখেছিলেন তিনি। ধার থেকে দেখানোর চেষ্টা করলাম সেই কলসিটিকে। এই গাছটির নাম হলো বিলাতি খেজুর গাছ। এখানে বঙ্গবন্ধুর সাথে তার মা বাবার ছবি এবং এই বাড়িটির কিছু পুরনো ছবি আছে। বঙ্গবন্ধু পূর্বপুরুষ শেখ কুদরতুল্লাহর কবর। এই বাড়িতে শেখ মুজিবুর রহমানের পরিবার বসবাস শুরু করে 1961 সালের অক্টোবর মাসে। রাজনৈতিক ও আন্দোলন জনসংযোগের কেন্দ্রীয় স্থান ছিল এই বাড়িতে। ছেষট্টির 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, নানা গুরুত্বপূর্ণ ঘটনা এখান থেকেই দিক নির্দেশনা পেয়েছে। সালের 14 আগস্ট থেকে আদি বাড়িটিকে সরকার অনুমতি দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবেই রূপান্তরিত করা হয়। এই বাড়িটির এক একটা রুম করেছে এক এক রকমের সৌন্দর্য দিয়ে। এটাই সেই বাড়ি, যে বাড়িটি বঙ্গবন্ধুর পূর্বপুরুষ শেখ কুদরতুল্লাহ 350 বছর আগে তৈরি করেছেন। এই বাড়িটি বলা হয় এই বাড়িটি প্রথমে মাটির তৈরি ছিল। সময়ের সাথে সাথে ইট সুরকি দিয়ে এই ভবনটি তৈরি করা হয়। বঙ্গবন্ধুর শৈশব কেটেছে এই বাড়িতে। এখানেই দাঁড়িয়ে তিনি খেলেছেন, বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন, আর ধীরে ধীরে তিনি বড় হয়েছেন। এই আঙিনায় দাঁড়িয়েই হয়তো প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তিনি। এই আদি বাড়ির এক একটা ইট দেখেই মনে হচ্ছে এক একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানে লেখা রয়েছে প্রবেশ নিষেধ। এখানে রয়েছে আবাসিক এলাকা, এই জন্য ওই দিকে যাওয়া যাবে না।
তোমার এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, আসলে জায়গাটা সুন্দর আর ঐতিহ্যবাহী একটা জায়গা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী সে আদি বাড়ি। বন্ধুরা, এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না আর কিছু ইতিহাসও জানতে পারবেন না। তাই বলি আপনারা এখানে আসবেন, আসলে আপনারা ইতিহাস জানতেও পারবেন এবং দেখতেও পারবেন। বন্ধুরা, আজ আমি ঘুরিয়ে দেখালাম আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি বাড়ি। এই বাড়িটি শুধু ইট আর কাঠামোর সমষ্টি নয়, এটি জাতির ইতিহাসের সুতি কারাগার। আমাদের উচিত বঙ্গবন্ধুর ইতিহাসকে লালন করা আর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তো বন্ধুরা, আজকের এই ছিল বঙ্গবন্ধু আদি বাড়ির ইতিহাস নিয়ে।